ধীমান মণ্ডল, নলপুর, সাঁকরাইল, হাওড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, আমরা কি ভাবব, কি করব, সবকিছু ঠিক করে দেয় চলমান ব্যবস্থা। পুরুষতান্ত্রিক এই ব্যবস্থায় করুণতম শিকার মেয়েরা। আমাদের মননে শৈশব থেকেই সূক্ষ্মভাবে মেয়েদেরকে সামান্য ভাবতে শেখানো হয়। হ্রস্বৌ দীর্ঘৌ ভাত আনো বড় বউ। হাঁটুর নিচে খুকুর গোছা ভরা চুল দুলবে, রাঙা মাথায় চিরুনি দেবে, অর্থাৎ রূপচর্চা করবে। রাঁধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাঁধা করতে করতে এক চাকাতেই বাঁধা পড়ে জীবনটা। খোকারা ক্ষীর নদীর কূলে মাছ ধরবে, অর্থাৎ বাইরের কাজ করবে। ছেলেরা খেলনা হিসাবে পায় পিস্তল, গাড়ি। আর মেয়েদের জন্য বরাদ্দ পুতুল, খেলনাবাটি। পুরুষদের জন্য ভাইফোঁটা, জামাই ষষ্ঠী। মেয়েদের জন্য উপোস, স্নান, মানত ইত্যাদি। কল্পনার মেয়েরা পূজিত হবে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, শীতলা ইত্যাদি রূপে। অন্যদিকে বাস্তবের দেবীদের ধর্ষিত লাশ পড়ে থাকবে ঝোপের আড়ালে বা রাস্তায়। প্রতিদিন লোকাল ট্রেনে বনগাঁ থেকে অথবা বাগনান থেকে কলকাতায় এসে সবজি বিক্রি করবে। ক্লাসে প্রথম হওয়া সত্ত্বেও জীবন কাটাবে ঘেরাটোপের আড়ালে অথবা চার দেওয়ালের অন্তরালে। অনুশাসনের বেড়াজাল বোনার প্রধান মাধ্যম ধর্ম। ধর্মীয় অনুশাসন প্রায় সবটাই মেয়েদের জন্য। ধর্মই শিখিয়েছে মেয়েদের শৈশবে পিতা, যৌবনে স্বামী এবং বার্ধক্যে ছেলের অধীনে থাকবে। ধর্ম নারীকে সন্তান উৎপাদনের যন্ত্র আর ভোগের বস্তু ছাড়া কিছুই ভাবতে শেখায় না। কিন্তু আশ্চর্যের বিষয়, মেয়েরাই এহেন ধর্মের পতাকা সবচেয়ে বেশি বহন করে। নারী পুরুষ উভয়ই সংকীর্ণ ধর্মের বেড়াজাল, অন্ধ কুসংস্কারের বেড়াজাল ভেঙে মানব ধর্মকে আপন করতে পারলেই মিলবে অর্ধেক আকাশ। ভুলিয়ে রাখার জন্য দেবী নয়, বাস্তবেও মেয়েরা হয়ে উঠবে অসামান্য। ধন্যবাদ আনতে। ধীমান মণ্ডল, নলপুর, সাঁকরাইল, হাওড়া থেকে লিখেছেন। ঠিকই বলেছেন, আসলে সচেতনতা মানুষের প্রয়োজন, সে নারী হোক আর পুরুষ। তবেই সমাজের রংটা বদলাবে। ধীমান মণ্ডল, নলপুর।